বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। বিগত দু একদিন তোমাদের ক্লাস এখন আমাদের সশরীরে ক্লাস হইতেছে না, তা আমরা এখন তোমাদেরকে অনলাইন ক্লাসগুলো আমাদের যে অধ্যায়টা বাকি ছিল সেই অধ্যায়ের ক্লাসগুলো আমরা অনলাইনে নেব, ঠিক আছে? তো দেখো তোমাদের আমরা খুব খেয়াল করছি তোমরা খুব লেখাপড়ার অনেক ছন্দে ফিরে আসছিলে। তোমাদের লেখাপড়ার গতিটা অনেক বেশি ছিল, হঠাৎ করে একটা ব্যারিকেড সৃষ্টি হলো। আমি তোমাদের দেখছি, খেয়াল করে অনেক কাছ থেকে দেখছি, যখন তোমরা আমার ব্যবহারিক ক্লাসে ক্লাস করছিলে, দেখছি তোমাদের শেখার কি তীব্র আগ্রহ ছিল। শেখার প্রচণ্ড তীব্রতা ছিল, যেটা আসলে তোমাদের যথেষ্ট প্রতিভা আছে। তোমরা যদি একটু মনোযোগী হও, তোমাদের দ্বারা অনেক কিছুই করা সম্ভব। তা আশা করি তোমরা মনোযোগী হবে এবং তোমরা অনেক ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? তা আমি আজ তোমাদের রসায়নের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে অংশটুকু বাকি আছে সেখান থেকে পড়া শুরু করব। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে, পড়ার চেষ্টা করবে। এখান থেকে বুঝতে না পারলে বইটা একটু দেখবে, বইয়ের সাহায্য নেবে, তাহলে দেখবে তোমরা অনায়াসে এটা বুঝতে পারছো, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের পড়বো কার্বন 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 অর্থাৎ কার্বন কার্বন বন্ধন ভাঙন। দেখো আমি লিখে, তোমরা বোর্ডের দিকে দেখো, কার্বন 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 বন্ধন ভাঙন, যেটাকে বলা হয় কার্বন কার্বন বন্ড ব্রেকিং। কার্বন কার্বন বন্ড ব্রেকিং, এটা আমরা আলোচনা করব। এখানে দেখো একটা বিষয়, যে জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা গঠিত। তা আমরা জানি সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, এটা আমাদের ধারণা আছে। সমযোজী বন্ধন আছে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, ঠিক আছে? তো এই বন্ধন ভাঙন অর্থাৎ কার্বন কার্বন যে বন্ধন ভাঙনটা ঘটে, সেটা দুইভাবে ঘটে। একটা হচ্ছে কি ভাঙন, একটা সুষম ভাঙন, আর একটা হচ্ছে বিষম ভাঙন। আমি লিখি এখানে, দেখো সে বন্ধন ভাঙনটা দুই ভাগে ঘটে। এক নম্বর আছে কি সুষম ভাঙন, এবং দুই নম্বর আছে কি বিষম ভাঙন। হোমোলাইটিক্যাল বন্ড ব্রেকিং, এটা একটা সুষম ভাঙন। এখানে করে কি, এখানে তোমার সুষম ভাঙনে কি ঘটনা ঘটে, দুইটা বন্ধন আছে, যে বন্ধন যে ইলেকট্রন যুগল থাকে, সেই ইলেকট্রন যুগল প্রত্যেকটা পরমাণু সমান ভাগে ভাগ করে নেয়। আমি কয়েকটা উদাহরণ দিই, তোমরা এখানে খেয়াল করো। দেখো এই যে কার্বন বন্ড কার্বন, এটা ভাঙে কিভাবে? দেখো এটা যদি আমরা হিট দিলে ভাঙবে কত, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তারপরে দেখো আমরা যদি ধরি CH3 বন্ড CH2 বন্ড CH3, এটাকে যদি আমরা হিট দিই তাহলে এখানে কিভাবে ভাঙবে, CH3 বন্ড CH2 ইলেকট্রন যোগ বন্ড CH3, ঠিক আছে? আবার তোমরা দেখো যদি আমরা ক্লোরিন নিই, ক্লোরিন Cl বন্ড Cl, এটাকে যদি আমরা ভাঙি তখন কি উৎপন্ন হবে, ক্লোরিন বন্ড যোগ ক্লোরিন বন্ড। এই যে দেখো বন্ধনটা ভাঙছে কিভাবে, কারণ এদের প্রত্যেকের মধ্যে কিন্তু সমযোজী বন্ধন আছে। সমযোজী বন্ধন অর্থাৎ এই যে বন্ড যুগল, ঠিক আছে? খেয়াল করো, তোমরা দেখো যে এখানে যে বন্ড যুগল আছে, এই বন্ড যুগলটা এখানে কি হয়, যে CC বন্ড অর্থাৎ এই ক্লোরিনের একটা ইলেকট্রন আর এই ক্লোরিনে একটা ইলেকট্রন শেয়ার করতে কিন্তু একটা বন্ধন যুগল করে, রাইট?
এই বন্ধন যুগলটা তখন কি হবে, দেখো ভেঙে যে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, এটাকে বলা হচ্ছে সুষম ভাঙন। রাইট, এটাকে কি বলা হচ্ছে, সুষম ভাঙন। এই সুষম ভাঙন ফলে কি হয়, এরা সমান যুক্ত ইলেকট্রন পায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সুষম ভাঙন। তো এখান থেকে সৃষ্টি হচ্ছে কি, দেখো এখান থেকে সৃষ্টি হচ্ছে একটা ইলেকট্রন আছে, এখান থেকে সৃষ্টি হচ্ছে কি আমাদের ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যালটা কি সেটা আমরা শিখবো। তো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে এখানে দেখো এখানে তিনটা ক্রাইটেরিয়া আছে। একটা আছে কি, যে এই যে ফ্রি রেডিক্যাল আছে, এটা আমরা মুছে দিই। দেখো এখানে যে আমরা যে সুষম ভাঙনটা করলাম, এটারই অংশ এটা ফ্রি রেডিক্যাল। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দেখো ফ্রি রেডিক্যাল, অর্থাৎ সুষম ভাঙন। হ্যাঁ, এটাকে আমরা বলি আসছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, বাংলায় বলা হয় মুক্তমূলক, মুক্তমূলক। ঠিক আছে, তো ফ্রি রেডিক্যাল আমরা কি বলবো, দেখো এটা হচ্ছে সমযোজী বন্ধন। এখানে কয়েকটা জিনিস আছে, দেখো এটা সমযোজী বন্ধন। রাইট, তারপরে কি আছে, সমান ভাগে ভাগ হয় এবং কি হয়, বিজোড় ইলেকট্রন থাকে। অর্থাৎ সমযোজী বন্ধনের বন্ধন ইলেকট্রন সমান ভাগে ভেঙে বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলক সৃষ্টি করে, তাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। মনে থাকবে, সমযোজী বন্ধন সুষম ভাঙে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল হতে আমাদের তিনটা জিনিস লাগবে। সেখানে কি কি লাগবে, এখানে লাগে দেখো, এক নম্বর আছে কি, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। দুই নম্বর আছে কি, সুষম ভাঙে, সুষম ভাঙে। আর তিন আছে কি, বিজোড় ইলেকট্রন, তিন আছে বিজোড় ইলেকট্রন। অর্থাৎ এই তিনটা বিষয়ের সমন্বয়ে কিন্তু ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়। তাহলে ফ্রি রেডিক্যাল বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে দেখো সমযোজী বন্ধনের বন্ধন ইলেকট্রন যুগল সুষম ভাঙে ভেঙে বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলক সৃষ্টি হয়, তাকে ফ্রি রেডিক্যাল বলা হয়। মনে থাকবে, সমযোজী বন্ধনের বন্ধন ইলেকট্রন যুগল সুষম ভাঙনের ফলে বিজোড় ইলেকট্রন সৃষ্টি হয়, তাদেরকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল। দেখো এখানে এটা ছিল সমযোজী বন্ধন, ভেঙে এখানে বিজোড় ইলেকট্রন সুষম ভাঙে ভাঙছে এবং বিজোড় ইলেকট্রন সৃষ্টি আছে। কিন্তু এই বিজোড় ইলেকট্রন সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ক্লিয়ার? ফ্রি রেডিক্যাল কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি তোমরা একটু খেয়াল করো। বৈশিষ্ট্যগুলো আমি লিখি, দেখো। আচ্ছা, আমরা এই উদাহরণটা এক সাইডে রেখে দিই। ফ্রি রেডিক্যালে দেখো তোমাদের খুব অতি পরিচিত, সেটা আছে কি, ক্লোরাইড। এই যে এইটা ভেঙে আমরা আছে ক্লোরাইড পরমাণু যোগ এই যে উৎপন্ন হলো, এইটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, তো এদের বৈশিষ্ট্য আছে কি, এদের বৈশিষ্ট্য দেখো, এক নম্বর আছে কি, এরা হচ্ছে ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্যগুলো আছে কি, এরা হচ্ছে আধান নিরপেক্ষ, কারণ এদের আধান নাই, আধান নিরপেক্ষ। রাইট, এরা আছে কি, দুই নম্বর আছে কি, এরা ক্ষণস্থায়ী। দুই নম্বর আছে এরা ক্ষণস্থায়ী। তিন আছে কি, অধিক। তিন আছে অধিক সক্রিয়। তিন আছে অধিক সক্রিয়। তিন আছে কি, অধিক সক্রিয়। এরা ক্ষণস্থায়ী, তিন আছে অধিক সক্রিয়। ক্লিয়ার? চার হচ্ছে কি, এরা দ্রুত অন্য পরমাণু বা মূলকের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন। ঠিক আছে, এইগুলো আছে এদের বৈশিষ্ট্য। রাইট, তো সমযোজী বন্ধনের দেখো তোমরা খেয়াল করো যে আমরা যে বলি এখানে ফ্রি রেডিক্যাল বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্যগুলো দেখো। একটা আছে কি, এরা হচ্ছে আধান নিরপেক্ষ, এদের কোনো আধান নাই কিন্তু। রাইট, এদের কিন্তু কোনো আধান নাই, সমযোজী বন্ধন এদের কিন্তু কোনো আধান নাই।
দ্বিতীয়ত দেখো এরা হচ্ছে ক্ষণস্থায়ী, এরা ক্ষণস্থায়ী। তৃতীয়ত আছে এরা অধিক সক্রিয়, তৃতীয়ত এরা অধিক সক্রিয়, এবং চতুর্থ হচ্ছে কি এরা অতি দ্রুত অন্য মৌল বা পরমাণুর সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করতে পারে। এটি হচ্ছে ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তা আশা করি তোমরা ফ্রি রেডিক্যাল বুঝতে পারছো। এখন আর দুটা বিষয়, সেটা হচ্ছে কি একটা হচ্ছে স্থায়িত্ব এবং আরেকটা হচ্ছে কি সক্রিয়তা। এই ফ্রি রেডিক্যালে এটা কিন্তু তোমাদের অবজেক্টিভ আসবে। একটা হচ্ছে কি স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি, স্থায়িত্ব, স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি বলা হয়, স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব। তো এদের সবচেয়ে স্থায়িত্ব বেশি হচ্ছে কোনগুলোর হয়? দেখো আমি লিখছি এখানে 3 ডিগ্রি অ্যালকাইল, 3 ডিগ্রি অ্যালকাইল, অ্যালকাইল এর সাথে কম হবে কি 2 ডিগ্রি অ্যালকাইল, 2 ডিগ্রি অ্যালকাইল, এরপরে কি হবে 1 ডিগ্রি অ্যালকাইল, রাইট? এইগুলোকে এদের স্থায়িত্ব অনেক বেশি। কিভাবে? দেখো 3 ডিগ্রি অ্যালকাইল মানে কি, দেখো আমি লিখি এখানে, এই যে আর 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 এখানে একটা, এটা হচ্ছে 2 ডিগ্রি হবে কি সি এইচ আর আর, এই অবস্থা, সরি হ্যাঁ বড়, এটা হচ্ছে 1 ডিগ্রি হবে কি হবে আর সি এইচ এইচ এই হচ্ছে তোমার এদের স্থায়িত্ব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা অবজেক্টিভ বিভিন্ন সময় কিন্তু আসবে। স্থায়িত্ব দেখো 3 ডিগ্রি অ্যালকাইল, 3 ডিগ্রি অ্যালকাইল অধিক স্থায়ী, তার সাথে কম 2 ডিগ্রি, তার সাথে কম আছে কি এটা আছে তোমার 3 ডিগ্রি, এটা আছে 3 ডিগ্রি, এটা আছে 2 ডিগ্রি, এটা আছে 1 ডিগ্রি। এখন প্রশ্ন আসছে যে 3 ডিগ্রি অ্যালকাইল যে অধিক স্থায়িত্ব বা স্থিতিশীল বা স্টেবিলিটি খুব বেশি, বোঝার উপায়টা কি? দেখো এখানে এই যে 3টা অ্যালকাইল মূলক আছে এবং এই 3টা অ্যালকাইল মূলক করে কি প্রত্যেকেই তোমার ইলেকট্রন শেয়ার করে এই কার্বনের যে ইলেকট্রনের অষ্টক পূরণের সাহায্য করে, অষ্টক পূরণের সহায়তা করে, ঠিক আছে? অর্থাৎ এরা প্রত্যেকেই 3টা অ্যালকাইল মূলক আছে, 3টা অ্যালকাইল মূলক এরা কি করে ইলেকট্রন শেয়ারের মধ্যে অষ্টক পূরণের সাহায্য করে, রাইট? এই অষ্টক পূরণের সাহায্য করার ফলে কি হয় এদের অষ্টক পূর্ণ হয়, যার ফলে এদের স্থায়িত্ব বৃদ্ধি পায়। সেই তুলনায় এর কিন্তু স্থায়িত্ব কম, এর স্থায়িত্ব কিন্তু আরো কম, ঠিক আছে? তাহলে স্থায়িত্ব কেন এটা সবচেয়ে বেশি স্থায়িত্ব এটা বোঝা গেল, ঠিক আছে? এখন স্থায়িত্বর আরেকটা বিষয় উপজেক্ট, সেটা হচ্ছে কি সক্রিয়তা। তো স্থায়িত্ব এবং সক্রিয়তা পরস্পর এটা হচ্ছে বিপরীত অনুপাতে, অর্থাৎ এইরকম স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটি ব্যস্ত অনুপাতে 1 রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি মানে সক্রিয়তা। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে স্থায়িত্ব এবং সক্রিয়তা ভাইস ভার্সা, অর্থাৎ ব্যস্ত অনুপাতে স্থায়িত্ব যদি বেশি হয় তার সক্রিয়তা হবে কম, আবার সক্রিয়তা যদি বেশি হয় স্থায়িত্ব হবে কম। বোঝা গেছে? ক্লিয়ার? অর্থাৎ স্থায়িত্ব যা হবে তার সক্রিয়তা হবে উল্টাটা হবে। তো দেখো যেহেতু আমরা এটা হচ্ছে তার কি তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে এদের সক্রিয়তাটা কি হবে, রিঅ্যাক্টিভিটিটা কি হবে, রিঅ্যাক্টিভিটিটা হবে তার উল্টাটা। অর্থাৎ এখানে 1 ডিগ্রি যেটা হবে আর সি বন্ড এইচ এইচ, এইটার স্থায়িত্ব সবচেয়ে বেশি, তার এটা রিঅ্যাক্টিভিটি। এরপরে কি হবে আর সি এইচ আর, এইটা এর চাইতে বেশি হবে কম হবে কোনটা আর সি আর বন্ড আর। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। রিঅ্যাক্টিভিটি অর্থাৎ এইটা হচ্ছে কি রিঅ্যাক্টিভিটি অর্থাৎ সক্রিয়তা, এর সক্রিয়তাটা আছে তোমার সবচেয়ে বেশি আছে 1 ডিগ্রির, আর স্থায়িত্ব সবচেয়ে বেশি আছে 3 ডিগ্রি। তো এই যে স্থায়িত্ব সক্রিয়তা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে পড়ার বোঝা। এখান থেকে কিন্তু তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসবে, এটা বোর্ডেও আসে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসবে, ঠিক আছে? তো এর পরের দিনে আজকে আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করছি। এর পরের দিনে আমরা কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এই বিষয়গুলো পড়বো।
ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।